সংসারে সংসার কইরা ববে গো অতি করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। মুমিনরা এই দুনিয়ার বেড়াজালে থাকতে চায় না, মুমিনরা চায় আল্লাহর ডাকে সারা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আসছে। আয়েশা দেখে রে ওই মানুষটা চক্রাতে পইরা গেছে, তার স্বজনেরা, তার সন্তান, পরিবার পরিজনেরা, ছেলে মেয়েরা, নাতিরা, আলিয়া উলাদরা, স্বজনেরা পাশে বসে কান্দে তার চক্রাতের আলামত দেইকা। চক্রাতের সময় এমন একটা কষ্ট হয়, হাত লাংটি মহাসাগরের পানি দিলেও যেন তৃষ্ণা মিঠে না। এমন সময় দেখবেন সামিজ দিয়া ফলের পানি দেয়, ওই ফলের পানিটা পর্যন্ত ভিতরে যায় না, গাল বেবে পড়ে যায়, ওই পানিটা ভিতরে যায় না। ওই মানুষটার সাকরাত শুরু হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এমন সময় আজরাইল নেককার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দার কাছে আজরাইল আসবে। জান্নাতি সুঘ্রাণযুক্ত রুমাল কানা আয়েশা নাকের সামনে লাগাইবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা কত সহজ আর বেঈমানের মৃত্যুটা কত কঠিন হবে। ইমানদারের কাছে যখন নাকের সামনে এইভাবে সুঘ্রাণযুক্ত রুমাল খানা লাগাইব, সুঘ্রাণযুক্ত রুমাল কানা লাগানোর সঙ্গে সঙ্গে রে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ পায়া এমন একটা নিঃশ্বাস নেবে। একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওই নামাজি বান্দা ঘুমায়া যাইব। আবার যখন শ্বাসটা পালাইতে দেরি হবে, আজরাইল সঙ্গে সঙ্গে জান্নাতি রুমালের মধ্যে ওই রুহু পাখিটা বেন্ডিং কইরা ঊর্ধ্বগমন করতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। রুহু কিন্তু বের হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই ইমানদার ব্যক্তিরা সামান্য পরিমাণও টের পাবে না, ওই মানুষটা ঘুমায়া যাবে। হাইরে রুহু চলে গেছে উপরের দিকে রে, দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, কান্নাকাটি শুরু, কথা কোন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেশা যায় তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আইনা দোলা দেশা যায় তারে জন। আমরা কেমন নবীর উম্মত জানেননি? কেমন নবীর উম্মত জানেননি? আমরা নসিব যে কত ভালো, আমরার নসিব যে কত ভালো জানেননি? বাবা আজকের রাত্রটা বড় মহাপবিত্র রাত্র, কথা কোন ঠিক কিনা? ফজিলতময় রাত্র, যেই রাত্রিতে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে মেরাজ করাইছেন, কথা কোন ঠিক কিনা? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রসুল দুনিয়ার জমিনে আগমন করেছেন। প্রত্যেক নবীর রসুলের একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন লাং তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবে না, তুমি আমাকে কখনো দেখবে না। তারপরও মুসা নবী বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেন লাং তারানি, মুসা আমাকে দেখবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমন এক নবীর উম্মত
যেই নবী কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, এই কথা কোনোদিন আমার আপনার প্রিয় নবী বলে নাই। কিন্তু বাবা, কিন্তু অথচ আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে ইসরা করিয়েছেন। আল্লাহু আকবার। ইসরা মেরাজ করিয়েছেন। মেরাজ কেমন মেরাজ? আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। অন্য অন্য নবীরা বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন লাং তারানি, মুসা আমাকে কখনো দেখবে না। আর আমরা এমন এক নবীর উম্মত কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক অথচ আমার আপনার প্রিয় নবীকে দাওয়াত করে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আপনার প্রিয় নবীকে দাওয়াত করে আমার আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে নিয়ে আমার আল্লাহ পাক নিজে দেখা দিয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা বলে আল্লাহ তোমাকে দেখতে চায়। আমার আল্লাহ পাক বলেন হাবিব, ও হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত। প্রত্যেক নবী রাসূলের একটাই আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তোমাকে দেখতে চাই। আমি কোন নবী রাসূলকে দেখা দেই নাই, সশরীরে দেখা দেই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল কাউকে আমি মেরাজ করাই নাই। কিন্তু আমি আপনি নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়িতে আইনা নিজে দেখা দিলাম। সুবহানাল্লাহ। দেখতে চাই, দেখা দেন না। সেই স্থানে আমার আল্লাহ পাক নিজে দেখা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা কোন? তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম। যেদিন দিদার ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু হয় মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও কিশোরপুরের আব্বারা, যুবক বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আজকে জান্নাতের বাগান সাজানোর কারণে আপনি আমি খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা এই কিশোরপুরের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজে কোন বন্ধুরা রে আমার, ও আমার কিশোরপুরের আব্বারা, এই কিশোরপুরের জমিনের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? এই এলাকার মানুষ এই রেখে যাওয়া আলিয়া ওলাদের পক্ষ থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকে জান্নাতের বাগান সাজানোর কারণে ওই কিশোরপুরের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? আজকের রাত্রটা তাদের জন্য হয়ে গেছে ঈদের রাত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাবা খুশির বিষয় কারা জানেননি? যারা আজকের মাহফিলের মধ্যে আইসা বসে আছেন এবং আসবেন,
এমনও মানুষ আছে রে আজকের মাহফিলটাকে রেখে বাসা বাড়িতে শুয়ে আছে, অযথা মোবাইল টিপতেছে, মোবাইল নিয়ে ব্যস্ত, দোকানপাটে বসে আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানি মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। জান্নাতের বাগান, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আছি, কথা কোন ঠিক কিনা? বেহেশতের বাগানে আছি, বেহেশতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বাবা মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমাকে একটি বিষয়ে দেওয়া হয়েছে কবরের বিষয়ে আলোচনা করার জন্য। কবর, হাসর, মিজান, পুলচিরাত, এই সুন্দর পৃথিবী, রঙ্গিলি পৃথিবী পালায়া, বাবারি বাড়ি গাড়ি পালায়া, সুন্দর নারী পালায়া, আদরের সন্তান আদি পালায়া, যেই বাড়িতে যেই ঘরে যাবো সেই ঘরটার নাম কি একবার বলুন, আরেকটু আওয়াজে বলুন বন্ধুরি। ওই কবরটার মধ্যে যাওয়া লাগবো নি, যাওয়া লাগবো নি রে বাবা। আয় রে আল্লাহ না করো যদি এই মুহূর্তে আমি শুনে বেলালি মারা যাই। আমার বাম পাশে ভদ্রলোক ভাই বসে আছেন, ওনার নামটা আমি জানি না, বিশিষ্ট ব্যবসায়িক ভাই আব্দুল আউয়াল ভাই, আশেকে রাসূল, আশেকে আউলিয়া, আশেকে পাক বান্দাতন। কথা কোন ঠিক কিনা? বাবারে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এই কথাগুলি বলতে হয়েছে ওনার আলামতে। নবীর শান শুনি না, ওনার কাছে অনেক ভালো লাগে। আউলিয়া কেরামের শান শুনলে ভালো লাগে, নবীর শান, নবীর দুরূদ শুনলে ভালো লাগে যারা, তারাই হইল সত্যিকারের আশেকে রাসূল। এ বন্ধুরি বন্ধুরি, এই রঙ্গিল পৃথিবী, সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে আপনি আমি যেই বাড়িতে যেই ঘরে যাব, সেই ঘরটার নাম কি আরেকবার বলুন। এই কবরে যাওয়া লাগবো নি, আজ এখন যাওয়া লাগবো নি, এই যাওয়া লাগবো। কার কোন সময় ডাক আসে, কার কোন জায়গায় আজরাইল চলে আসে আমরা কেউই জানি না, ঠিক কিনা? এমনও তো হতে পারে আজকের মাহফিলটা আপনি আমার জন্য খাট জানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। কত মাহফিলে গেলাম গত বছর, এই বছর গিয়া দেখি হাই রে, একটা যুবক আমাকে জড়ায় ধরে হাউ মাউ করে কান্না শুরু করছে, হুজুর কিরে যুবক আজকে না মাহফিল, আনন্দের দিন, গত বছর তো আসলাম, তোমাকে দেখলাম কত আনন্দের চেহারা, আজকে তুমি কান্দো কেন? যুবকের কান্না তো থামে না, ডাক দিয়ে বলে হুজুর গত বছর আপনার ডান পাশে যেই মুরব্বী বসা ছিল তিনি ছিলেন আমার আব্বা। হুজুর এই বছর কিছুদিন আগে আমার সেই আব্বাটা মারা গেছে, এই বছর আপনার ডান পাশে আর বসার মতো আমার আব্বাটা নাই নাই রে। আমার কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু বিধাতার বিধান, সবাইকে একদিন যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কার কোন জায়গায় মালাকুল মউত আজরাইল আসে আমরা কেউই জানি না। কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে আছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আরে দুনিয়ার মানুষ যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, রাজপ্রাসাদে থাকো না কেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকো না কেন, মালাকুল মউত আজরাইল সেখানে গিয়ে তোমার সঙ্গে মুলাকাত করবে, ঠিক কিনা বলুন? এই আমার বাবারা, সেই আজরাইল আসার আগে আপনি আমার ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আমলটাকে সুন্দর করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, সবার কাছে মালাকুল মউত আজরাইল আসবে, কারো কাছে নেক সুরতে, কারো কাছে বদ সুরতে। ইমানদারের রূহটা যখন নেওয়ার সময় আসবে গো, আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, ডানে বামে যাব না।
আপনারাও ডানে বামে মন দিবেন না, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কবরের আলোচনা চলছে। কিসের আলোচনা? আল্লাহ না করুক যদি আজকে রাত্রে মারা যায়, কালকে যেই কবরে দিবে সেই কবরের কথা বাবা বলতেছি। বাবারি, এই গ্রামের এই কিশোরপুরের একটা রুহানিও আজকে কবর দেশে নাই। প্রত্যেকটা রুহানি মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে। আব্বা বলে একটা ডাক দিব, আম্মা বলে একটা ডাক দিব রে, সেই ডাকটা শোনার জন্য রুহানিরা চতুর্দিকে ঘুরতেছে। আর আজকের মাহফিলটাকে রাইকা যুবক আজকে বাসা বাড়িতে ঘুমায় রইছো। তোমার মতো কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদারের রুহু নেওয়ার সময় আজরাইল যখন আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি আমার যেই বান্দা বান্দির রুহু আনার জন্য যাচ্ছ, তুমি তারে চিনোনি? আর একটু জোরে খন। আপনার আমলের মধ্যে যদি নামাজের আমল থাকে, রমজান মাসের রোজার আমল থাকে, কোরআন তেলাওয়াতের আমল, জিকিরের আমল, মাহফিলে বসার আমল, দান খায়রাতের আমল আপনার যদি থাকে, তাহলে আপনি একজন আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকি পরহেজগার হয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা বলুন? যদি হন, পুরস্কার কি বলবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, তুমি যে এই মুহূর্তে আমার যে বান্দার রূহ আনার জন্য যাচ্ছ, তুমি চিনোনি, তার চিনোনি? ওই আমার বান্দাটা, ওই আমার বান্দিটা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, ঈমান আনছে, আমার হুকুমগুলি সঠিকভাবে পালন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসের রোজাগুলি রাখছে, তারাবি নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে। আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর আযাব দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, না দেখে তার অন্তরে ভয় রাইখা দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগানি করছে। এ হলো আমার ঈমানদার বান্দা, সে হলো আমার ঈমানদার বান্দি। আজরাইল, তুমি আমার এই ঈমানদার বান্দা বান্দির রূহ আনার জন্য যাচ্ছ, সাবধান যেন সামান্য পরিমাণও কষ্ট না হয়। আর একটু জোরে কোন আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দারে, ও বান্দি বান্দিরে, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ সহ আমার গোটা সৃষ্টি জগৎ তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইল বলবে, তাহলে আল্লাহ কি করব? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বাবা ইনশাল্লাহ এটা শানের ফ্যাক্টরি। মারহাবা। এটা জিকিরের লাইব্রেরি, শানের লাইব্রেরি। যদি এখন থেকে শুরু করি ফজর পর্যন্ত বলবো, ইনশাল্লাহ শেষ হবে না। তবে যেহেতু অনেক দূর থেকে আসছি, আপনার দাওয়াত করে আনছেন বাবা, কিছু আলোচনার দরকার আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? বাবা আশেপাশে তো লোকজন আছে, দূর থেকে শুনবে, বলবে সুরে বেরোলে আনলো কি বললো, শুধু শান আর গান গায়ে গেল। কথা কোন ঠিক কিনা? বাবা আমরা তো এমনি দোষী, ঠিক না বেঠিক? এই জন্য কবরের কিছু আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ একটা জিকির হবে। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ কমপক্ষে 10টি শান আপনাদেরকে শোনাবো। খুশি না বেজার? তবে আমাকে একটু সময় দেন, সামান্যটুকু আলোচনা করব ইচ্ছে করছি। আপনাদের কষ্ট হবে না তো? এ বন্ধুরা রে আমার, এ আমার কিশোর উপরে আব্বারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল আমার ওই বান্দা বান্দির যেন সামান্য পরিমাণ কষ্ট না হয়। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে কি করব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও, চলে যাও জান্নাতে, চলে যাও জান্নাতে, চলে যাও। জান্নাত থেকে সুগ্রাণযুক্ত একখানার সুগ্রাণযুক্ত রুমাল হাতে নাও। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল জান্নাতে যাবে, জান্নাত থেকে সুগ্রাণযুক্ত একখানা রুমাল হাতের মধ্যে নেবে। ওই রুমালখানা নিয়ে ওই আল্লাহর নেককার বান্দা বান্দির কাছে আসবে। নেককার বান্দা বান্দি কারা? যারা নামাজি। কথা কোনটি কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রমজান মাসের রোজাগুলি প্রচন্ড গরমের মধ্যে রাখছে। বাবারে অনেক রোজাদার আছে বাবা, দিনের বেলা হোটেলের মধ্যে লুকায় লুকায় খাইছে, ইফতারের সময় রোজার বাপ ধরছে। এমন মুসল্লি আপনাকে এলাকায় আছে না নাই? ইফতারের সময় সবার আগে, রোজা একটাও রাখে না, ঈদের নামাজে সবার আগে। কথা কোন ঠিক না? ধরছে বেশ, অথচ হোটেলের মধ্যে লুকায় লুকায় পর্দার ভিতরে বিলাইয়ের মতো ঢুকিয়া
খায়া মুখটা চালাইছে, কথা মুখটা মুখ চালাইছে, কেউ দেখছে, আল্লাহ দেখেনি, আওয়াজ এখন আল্লাহ দেখেনি, আমার আল্লাহ পাক সবই দেখেন। আমার বাবারা, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ আপনি আমাদেরকে কত মায়া করে, কত মোহব্বত করে বাবারা। 5 ওয়াক্ত নামাজ আপনি আমার উপর ফরজ, কিন্তু অনেক মানুষ আছে বাবা 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছর জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে রুকু সেজদা করে না, নামাজ পড়ে না, মাঝে মধ্যে বাটপারে সিটারি হাজিরা দেয়, কথা কোন ঠিক কি না? তারপরও তো আল্লাহ পাক আমাদেরকে কত মায়া করে। আমার আল্লাহ পাক আমাদেরকে উপবাস রাখেন নাই, আমার আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায় রাখছে। আমরা যদি দুনিয়ার জমিনে একটা মানুষের চাকরি করি 15 দিন 20 দিন যদি একাধারে না যায়, বেতন তো দিবে না দূরের কথা, বাবা চাকরি থাকবে না। আমার আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়া রাখছেন, না খাওয়ায়া রাখেন আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওই ব্যক্তিরা হচ্ছে নামাজি, ওই ব্যক্তিরা রোজাদার, এই ব্যক্তিরা হচ্ছে ইমানদার, মুত্তাকি, পরহেজগার। আমি আল্লাহকে না দিই কা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে দৈনিক 5 মাস রুকু সিজদা করছে। আল্লাহু আকবার। এই কোন শীতের মধ্যে মাগরিবের নামাজ ঠান্ডা পানি রুজু দিয়া পড়ছে, এশারের নামাজ ঠান্ডা পানি রুজু দিয়া পড়ছে, ফজরের নামাজ ঠান্ডা পানি রুজু দিয়া পড়ছে। ওই ব্যক্তিরা হচ্ছে আমি আল্লাহর বড় মায়ার মানুষ, আমি আল্লাহ পাকের বড় মহব্বতের মানুষ। আজরাইল জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত রুমাল নিয়া ওই আল্লাহর বান্দার কাছে আইসা হাজির। ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ওই আজরাইলকে দিকে একটা মুস্কি হাসি মারবে, জোরে খা মুস্কি একটা হাসি মারছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা একটা জেলখানা, ঠিক না? আর যারা গুনাহগার, নাফরমান, মুনাফিক, বেঈমান, তাদের জন্য দুনিয়াটা হইল একটা ব্যস্তখানা, কথা কোন ঠিক না? মুমিনরা এই দুনিয়ার বেড়াজালে থাকতে চায় না, মুমিনরা চায় আল্লাহর ডাকে সারা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আসছে। আয়েশা দেখে রে ওই মানুষটা সাকরাতে পইরা গেছে, তার স্বজনেরা, তার সন্তান, পরিবার পরিজনেরা, ছেলে মেয়েরা, নাতিরা, আলিয়া উলাদরা, স্বজনেরা পাশে বসে কান্দে, তার সাকরাতের আলামত দেইকা। সাকরাতের সময় এমন একটা কষ্ট হয়, হাত লাংটি মহাসাগরের পানি দিলেও যেন তৃষ্ণা মিঠে না। এমন সময় দেখবেন সামিজ দিয়া ফলের পানি দেয়, ওই ফলের পানিটা পর্যন্ত ভিতরে যায় না, গাল বেবে পড়ে যায়, ওই পানিটা ভিতরে যায় না। ওই মানুষটার সাকরাত শুরু হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এমন সময় আজরাইল নেককার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দার কাছে আজরাইল আসবে, জান্নাতি সুঘ্রাণযুক্ত রুমাল কানা আয়েশা নাকের সামনে লাগাইবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা কত সহজ আর বেঈমানের মৃত্যুটা কত কঠিন হবে। ইমানদারের কাছে যখন নাকের সামনে এইভাবে সুঘ্রাণযুক্ত রুমাল কানা লাগাইব, সুঘ্রাণযুক্ত রুমাল কানা লাগানোর সঙ্গে সঙ্গে রে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ পায়া এমন একটা নিঃশ্বাস নেবে, একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওই নামাজি বান্দা ঘুমায়া যাইব। আবার যখন শ্বাসটা পালাইতে দেরি হবে, আজরাইল সঙ্গে সঙ্গে জান্নাতি রুমালের মধ্যে ওই রুহু পাখিটা বেন্ডিং কইরা ঊর্ধ্বগমন করতে থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। রুহু কিন্তু বের হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওই ইমানদার ব্যক্তিরা সামান্য পরিমাণও টের পাবে না, ওই মানুষটা ঘুমায়া যাবে। হাই রে, রুহু চলে গেছে উপরের দিকে রে, দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, কান্নাকাটি শুরু, কথা কোন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের
পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জন এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি ঠিক না মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে খড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু পালায়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া নামাজ রোজা সব কুয়াইলাই দুনিয়ায় আসিয়া ঠিক না সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আয়না দুলহা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দুলহা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই যে কবরের কথাটা বলতেছিলাম এই রঙ্গিল পৃথিবী সুন্দর পৃথিবী আপনি আমি যদি আল্লাহ না করুক যদি বাবা আজকে রাত্রে মারা যায় যেই বাড়িতে যেই ঘরে যাব সেই ঘরটার নাম কি এই কবরটা এমন একটা ঘর যেই কবরটা আপনি আমাদেরকে ডাকে রে আসো বালদা বালদির আসো রে আসো তবে সাবধান আমি কবরের মধ্যে আসলে আমি কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে দুনিয়ার ঘর বাড়ির মতো দরজা জানালা নাই আমি কবর এমন একটা ঘর যেই কবরের মধ্যে সূর্যের আলো নাই আমি কবর এমন একটা ঘর চন্দ্রের আলো নাই বিছানা নাই স্ত্রী নাই পুত্র নাই বন্ধু নাই বান্ধব নাই নাই রে নাই কথা বলুন ঠিক কিনা ওই কবরের মধ্যে বালিশের কোনো ব্যবস্থা নাই ওই কবরটার মধ্যে বাবা আল্লাহ না করুক যদি আজকে মারা যায় ওই কবরটার মধ্যে রাখা হবে মাত্র পুরুষ হইলে 3টা টুকরা কাপড় ছাড়া আর কিছু যাইবনি না মা বোনদের জন্য 5 টুকরো কাপড় বাবারে তাও আবার সেলাইবিহীন পকেট নাই কথা কোন ঠিক কিসের তো বাহাদুরি কিসের তো অহংকার কার জন্য আজকে কি করতেছো আজকে সুদে ঘুষে হালালে হারামে অন্যের হক মাইরা অন্যের সম্পদ মাইরা আদর স্ত্রী পুত্রকে খাওয়াইতেছো বাবারই মরার পরে তোমার সঙ্গের সাথে কেউ হইব না না ওরে সংসারে যারে তুমি ভাবতেছো আপন নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন ঠিক না নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন আমাকে এমন একটা বিষয় দিছে রে বাবা আমি ডানে বামে যেতে পারতেছি না হে বাবা কবরের আলোচনা চলছে দিলটাকে নরম করেন মনটাকে নরম করে বসে যান কবরের কথা স্মরণ করে মাছের মাথা পরিমাণ 1 ফোঁটা পানি পালানোর চেষ্টা করেন খোদার কসম আজকের মাহফিল সাক্ষী 1 ফোঁটা পানির বিনিময়ে আপনি আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ওরে এই দুনিয়া
দুনিয়ায় যারে তুমি ভাবতেছো আপন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক কিনা? মসজিদের মাইকে ইমাম আপনি আমার সুখ সংবাদ বলিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী আসবে সবাই ছুটে, ওরে বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন, হায় হায় বাঁশ বাগানে বাঁশ কাটিতে যাবে রে সজন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, হায় হায় নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন। সুখের ওগর বান্দা চেলা এই না বালো চরে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশা ঝরে। এই সুখের সংসার, সুন্দর বাড়ি সুন্দর নারী, সব কিছু পালায় আপনি আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। সেই জন্য তো শায়ের বলেন সুখের ঘর বান্দা চেলা এই না বালো চরে, এক পলকে বাঙ্গা দিব সর্বনাশা ঝরে। তোমার ডাক আসিলে যাইতে হবে করবে কি তখন, তোমার ডাক আসিলে যাইতে হবে করবে কি তখন, নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, আয় হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার কিশোরপুরের আম্বারা, ও আমার নবী প্রেমিক হলি প্রেমিক মায়া বাবাজিরারি, ও আমার পর্দার আড়ালের মা বোনের আগো, যেই ঘরের মধ্যে নতুন বধূ সাইজা আসছিলা লাল বেনারসি শাড়ি পরে, যেই ঘরের মধ্যে তুমি আসছিলা ওই ঘর থেকে একদিন সাদা মার্কিন কাপড়টা পরে বের হইয়া যাইবা। ওই ঘর থেকে তুমি একদিন শেষ বিদায় নিবা সাদা মার্কিন কাপড় পইরা, তোমার রঙিন কাপড়, হাই রে লাল বেনারসি শাড়ি তোমার চোখে আনলাই পরে থাকবে, আলমারিতে পরে থাকবে। হাই রে এই দুনিয়াটা তো টাকার জায়গা নয়, হাই রে এই দুনিয়াটা টাকার জায়গা নয়। আজরাইল রূহ নিয়ে গেছে, মনে আসেনি? আজরাইল ঊর্ধ্বগমন করলেন, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা সালাম দিল, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ আমরা পাইতেছি, ইতিপূর্বে তো সুন্দর ঘ্রাণ পাই নাই। আল্লাহর ফেরেশতা বলবে জানো না, জানো না, জানো না, জান্নাতি মেহমান নিয়ে আসছি। দেখছেন নি নামাজি হইলে কত দাম, আল্লাহ হইলে কত দাম। এবার দ্বিতীয় আসমানে যাইবে, কি নিয়ে আসছো? এত গ্রাম, এত ভালো লাগতেছে, কি নিয়ে আসছো? হেই রে জান্নাতি মেহমান নিয়ে আসছি। তৃতীয় আসমানে যাইবে, সালাম দিবে, আল্লাহর ফেরেশতারা বলবে কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের গ্রাণ আমরা পাইতেছি। আল্লাহওয়ালা হয়ে গেলে, নামাজি হয়ে গেলে, ইমানদার মুত্তাকি হয়ে গেলে কত দাম। জান্নাতি সুগ্রাণযুক্ত রুমালের মধ্যে কইরা আপনার রূহ পাখির ঊর্ধ্বগমন হচ্ছে। এবার যখন ষষ্ঠ আসমানে যাবে, সপ্তম আসমানে যাবে, সালাম দিবে, কি নিয়ে আসছেন? এত সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ পাইতেছি। তখন বলবে জান্নাতি মেহমান নিয়ে আসছি। সপ্তম আকাশে যখন যাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার নেককার বান্দার রূহ রাখার জন্য আমি আল্লাহ পাক একটা বাড়ি বানাইছি। সেই বাড়িটার নাম কি একবার বলুন? হাই হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো যুবক ওয়াজ বাবা কিছু পকেটে রাখছে, কথা কোন ঠিক না? অনেকে আছে বিক্রি করে দেন না, বিক্রি করেন না, ওয়াজ পকেটে রাখবেন, ভিতরে ঢুকায় রাখবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার এই নেককার বান্দা বান্দির রূহ পাখি রাখার জন্য একটা বাড়ি বানাইছি, নাম হলো ইল্লিন। জোরে কও ইল্লিন, 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 ইল্লিনের মধ্যে জমা রাখো। এবার ইল্লিনের মধ্যে জমা রেখে দেওয়া হবে। আর যারা জাহান্নামী, যারা বদকার, গুনাহগার, নাফরমান, বেঈমান, মুনাফিক, বেনমাজি, তাদের জন্য একটা বাড়ি আছে, নাম হইল সিজ্জিন। কথা কোন ঠিক কিনা?
নাম কি রে বাবা? জাহান্নামীদের জন্য আমার আল্লাহ পাক একটা বাড়ি বানাইছে, সেই বাড়িটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে রাখা হবে জাহান্নামীদের। আমি বলতেছিলাম নেককারদের কথা। হে আমার ভাইয়েরা বাবাজিরা রে, এবার উপর দিকে রুহু চলে গেছে উপরে, দেহ নিয়ে টানা হেঁচড়া, কথা কোন ঠিক কিনা? সহজরেরা সংবাদ পায়া চলে আসছে। হাই রে, একটা নজর দেখার জন্য ওই লাশটাকে একটা নজর দেখার জন্য চলে আসছে। আমি শুনে বেলালের কত দাম, এই যে আমার ভাইজান জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই কত দাম। যেই মাত্র রূহ পাখিটা বের হয়ে যাবে কেউই বলবে না 2টা দিন রাইখা দেও, কথা কোন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার। সংসারে সংসার কইরা ববে গো, অতি করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবে মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ও তুই ডাকলে না মৌলা রে, কি জানি কি উপায় হবে গো, অতর অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে। বাড়ির পাশে কবর গরে গো, অতি বাদবি বাসর গো, বায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওই আমি বাদলাম বাড়ি গো, কোন দিল জানে আজরাইল আইসারে, সবই করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল, ঠিক কিনা? কোন দিল জানে মরণ আসে গো, ওই আমার তারিখ জানা না, মরণ কালে বিপদ হইলে গো, নবীর দয়া চায় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন হেলাই হেলাই গেল রে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক না বেডি? এ বন্ধুরে বন্ধুরে, ও আমার কিশোরপুরের আব্বারা, ওই সমস্ত বেনামাজির জন্য, বেরোজগারদের জন্য আমার আল্লাহ পাক ভয়াবহ আযাব রেখেছেন, কথা বলুন ঠিক কিনা? ইন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক বেনামাজিদের জন্য, বেরোজগারদের জন্য, গুনাহগারের জন্য, নাফরমানদের জন্য, বেঈমানদের জন্য, নাফরমানদের জন্য আমার আল্লাহ পাক আযাব নির্ধারণ করে রেখেছেন, কথা বলুন ঠিক কিনা? ইমানদারের মৃত্যুটা অনেক সহজ, বেঈমানের মৃত্যুটা অনেক কঠিন।
গুনাহগারের মৃত্যুটা কত কঠিন। মুফাসসিরিনে কেরাম সামান্য একটু উদাহরণ দিয়েছেন। জ্যান্ত একটা ছাগল অথবা কাশি, তার চামড়াটা যদি টাইনে উল্টা ঝুলানো হয় যেমনভাবে কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট হবে বেনমাজি গুনাহগারের রূহ নেওয়ার সময়। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। এবার বলুন, আমরা ইমানি মৃত্যু চাই কি চাই না? ইমানি মৃত্যু চাই কি চাই না? ইমানি মৃত্যু যদি চান, নামাজ দরকার আছে না নাই? রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? পবিত্র কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এইভাবে মাহফিলের মধ্যে বসে থাকার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারি, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরায় জীবিত করব, আবার মাটি থেকেই তোমাদেরকে আবার ফিরায় আনবো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতে ফিরাইয়া নিবে, আবার সেই মাটিতেই পুনরায় জীবিত করবে। কথা বলুন ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, আজকে নামাজ পড়েন না, মসজিদে যান না, মসজিদের সাথে সুসম্পর্ক নাই, বেনামাজি যারা আছেন ভাইয়েরা বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, নামাজ বেনামাজি হয়ে কবরে যায় না, বেনামাজি হয়ে কবরে যাইতে দেরি হবে। ওই সমস্ত বেনামাজিদের জন্য কবরের মধ্যে তিনটা ভয়াবহ শাস্তি আছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর। বেনামাজির জন্য তিনটি ভয়াবহ শাস্তি। বলবো 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 খারাপ লাগতেছে? আরে আমার বাবারা, আমি জানি আপনারা আশিকে রাসূল নবীর শান শুনতে ভালো পান, আউলিয়া কেরামের শান শুনতে ভালো পান, কিন্তু আমাকে যে একটা বিষয় দিয়েছে রে বাবা, সেই বিষয়টুকুর উপর আমি আলোচনা করতেছি, সেই জন্য আমি শানের দিকে যাচ্ছি না। শানের কিন্তু আলোচনা আছে, যেটাকে বলে শানে বেলায়াত, ঠিক না ঠিক না? সেই বেলায়াতের আলোচনা করলে, রিসালাতের আলোচনা করলে অনেক শান আসে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক না বেটি?